প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের আওতায় প্রজন্ম কথা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রতি রবিবার সকাল 11:30 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, আমাদের আজকের পর্বে রয়েছে শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি রোজিনা আক্তার রোজি। কিশোর কিশোরীদের বিকাশে পারিবারিক বন্ধন কেন প্রয়োজন? শান্তিপূর্ণ পরিবেশে কিশোর কিশোরীদের সঠিকভাবে গড়ে তোলা পরিবারের অন্যতম একটি দায়িত্ব। আমাদের স্টুডিওতে উপস্থিত মা বাবা এবং অভিভাবকদের যুক্ত করে মতামত বিনিময় করতে আজ আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি জনাব আহসানুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কক্সবাজার। জনাব আহসানুল হক, আপনাকে আমাদের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, রেডিওতে এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে অনলাইনে শুনতে পারবেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, পরিবার একটি আদিম সামাজিক প্রতিষ্ঠান যেখানে পারস্পরিক বন্ধন, মায়া, মমতা ও ভালোবাসা সন্তানদের মানবিক মূল্যবোধকে জাগ্রত হওয়ার পথকে সুগম করে এবং পরিবারের প্রতি দায়িত্বশীল করে। আজকের এই গতিময় পৃথিবীতে পারিবারিক প্রথা বা বন্ধন অনেক ক্ষেত্রেই স্থায়ী হচ্ছে না। অভিভাবককে নিজের রাগ বা ভালোবাসা নিয়ন্ত্রণে রেখে কিশোর কিশোরীদের শান্তিপূর্ণ আচরণে অভ্যস্ত করতে হবে এবং নিজেদের ভুল বুঝতে নিজেদেরই সাহায্য করতে হবে। অনেক সময় তারা যখন রেগে যায় তখন নিজেকে বা অন্যকে আঘাত করে, ভয় পেয়ে ভালো কাজ করা থেকে বিরত রাখে, দুঃখ বা কষ্ট পেলে তা গোপন রেখে বিপর্যয়ের মধ্য দিয়ে যায়। এমন পরিস্থিতিতে অনেকে রেগে গিয়ে এমন চিৎকার করে বা শব্দ ব্যবহার করে যাতে মা, বাবা বা অভিভাবক হিসেবে এই আচরণ মেনে নিতে কষ্ট হয়। তাই মা বাবা ও অভিভাবকগণ নিজেদের করা আচরণ নিয়ে ভাবুন এবং বিপরীত দিকের মানুষটিকে বোঝার মধ্যেই রয়েছে এর সমাধান। এই ধরনের পরিস্থিতিতে অভিভাবকের করণীয় কী হতে পারে তা নিয়ে শুরু হচ্ছে আজকের পর্ব, শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ। আমাদের যারা অভিভাবক আসছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। কৈশোরে অনেকের মধ্যে পারিবারিক সম্পর্কে যদি স্নেহ, ভালোবাসা, একসাথে খেলাধুলা করা, খাবার ভাগাভাগি করা, সাহায্য করার ইচ্ছে, পরিবারের কাউকে আদর্শ মনে করতে না পারা, পক্ষপাতমূলক আচরণ, শারীরিক শাস্তি, এই ধরনের আচরণ থাকে, তবে পারিবারিক সম্পর্ক উন্নয়নে কিছু বিষয় ভূমিকা রাখতে পারে, আবার ক্ষতিকর প্রভাবও ফেলতে পারে। এই সময় বাবা মায়েদের আরও সহনশীল এবং নিজের সম্মানের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। তাই এই ধরনের পরিস্থিতিতে আপনারা কি করেন এবং সমস্যা মোকাবেলা করছেন তা নিয়ে আপনাদের অভিজ্ঞতা ও গল্প আজকে একটু শুনতে চাইছি। যেমন ধরেন, পরিবারের ছোট সদস্যরা বড়দের নিকট থেকে অনেক কিছু শেখে। আপনার সন্তান যদি কোনো বিষয়ে রেগে যায় অথবা আপনারা রেগে যান, তখন আপনারা কি করেন? যেমন কেউ চিৎকার করে কথা বলে, কেউ খিটখিটে মেজাজ থাকে, তর্ক করে, মাত্রাতিরিক্ত আবদার করে। আমাদের সন্তানরা কিন্তু এসব করে। বিশেষ করে বয়ঃসন্ধিকালীন সময়ে এবং কৈশোর সময়ে আমাদের 12-13 বছর, 14 বছর, 15 বছরের ছেলেমেয়েরা কিন্তু এগুলি করে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে সেটা ম্যানেজ করেন যদি একটু আমাদেরকে বলেন। আমাদের এখানে মহিলা অভিভাবক আছেন, যদি একজন প্লিজ একটু শেয়ার করেন। এ তো আমাদের বাড়িতে ছোট বড় বাচ্চা থাকে, এরা অনেক সময় অনেক কিছু দুষ্টামি করে, অনেক কিছু আবদার করে। তবে আমরা আবদার করে চাইলে ওদেরকে আমরা ধমক দেব না, দুষ্টামি করলেও ধমক দেব না, মারবো না। এদেরকে এমনভাবে বোঝাতে হবে যাতে এরা কি করে আমাদের কথায় কষ্ট না পেয়ে রাগান্বিত না হয়ে এমন ভাষা দিয়ে বোঝাতে হবে, বাবু এটা করিও না। আমরা যদি বলি এই এরকম কেন করতেছিস,
এরকম বলে এরা কী করবে, আরও খিটখিটে হয়ে যাবে, মেজাজটা খারাপ করে, মানে মনটা খারাপ করে বসে থাকবে সারাদিন। মানে এরা কী করবে, মানে ভালো করে কথা বলতে চাইবে না, খেতে দিলে না খেতে যাবে না, আমাকে আম্মু এরকম কেন করছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমাদের এখানে পুরুষ অভিভাবক আছেন, আমাদের একজন অভিভাবক যদি একটু আপনাদের পক্ষ থেকে শেয়ার করেন। এ বিষয়ে আমি বলতে চাই, বাচ্চারা 5 বছর 7 বছর পর থেকে এরা 18-19 বছর পর্যন্ত তারা তাদের নিজেদের ইচ্ছামতো কাজকর্ম করতে চায়। এটা তারা করতে চায়, এরা স্বাভাবিক একটা প্রক্রিয়া। অনেক সময় এরা বেশি চায় আমাদের কাছ থেকে, অনেক সময় বেশি দিলে নেয় না এরকম। তখন আমাদেরকে একটা পরিস্থিতি, এটা করো, তুমি একটু ওখানে যাও, বলে যে যাবো না। কেন যাবে না, এটার কোনো অর্থই বোঝে না। অনেক সময় বলে যে না, আমি কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে, তার মানে একটু রাগ দেখায়। এই সময়ে আমরা ধমক, হুমকি বা মার দেওয়া, এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা সচরাচর এই কাজগুলি করি যে তুমি এই কাজটা করলে এই সমস্যা হতে পারে, এই সমস্যাটা সমাধান দেওয়া আমাদের জন্য কষ্ট। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের দুইজনের বক্তব্য থেকে এটাই বুঝলাম যে আসলে আমাদের কৈশোরকালীন সময়ে শিশুদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে তাদের এই যে মেজাজ বা তাদেরকে বোঝার বিষয়টি হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তাদের সাথে আপনারা বলেছেন যে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, বুঝিয়ে বলা, আসলে এটি খুব ভালো কৌশল, এটি হওয়া বাঞ্ছনীয়। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যে আমাদের শিশুরা অনেক সময় তাদের বাবা মা যদি কৈশোর বয়সে তাদের প্রতি খুব সহিষ্ণু আচরণ করে এবং বা শারীরিকভাবে শাস্তি দেন, তবে তাদের মধ্যে অনেক সময় আবার এক ধরনের উগ্র মেজাজ কাজ করে, বিরোধিতা করা এবং এই ধরনের জিনিসগুলি তাদের কাজ করে। অনেক সময় কিশোর বয়সে তারা তো সেটা খুব রিয়ালাইজ করতে পারে না, অনেক সময় তারা বাবা মাকে আঘাত পর্যন্ত করে দিতে পারে। তো নিজে শারীরিকভাবে শাস্তি পেলে পরবর্তী জীবনে তারাও তাদের পরিবারের সদস্যদের সাথে একে আচরণ করতে পারে। আপনি যদি আপনার শিশুকে শাস্তি দেন, তখন সে কিন্তু পরবর্তীতে সে কিন্তু সেটা করতে পারে। তো সেই ক্ষেত্রে বাবা মায়ের আচরণ কোনোভাবেই যেন তাদেরকে বিক্ষুব্ধ করে না তোলে, সেটি আমাদেরকে খেয়াল রাখার দরকার। কিশোর কিশোরীদের নিজস্ব একটা পরিসর থাকতে পারে, হয়তো সে বাইরে যাচ্ছে রাতে বা দিনের বেলায়, তখন উদ্বিগ্ন হয়ে বারবার প্রশ্ন করতে থাকলে মা বাবার প্রতি তারা বিশ্বাস হারাতে পারে। এই ধরনের পরিস্থিতিতে কিভাবে শান্তিপূর্ণভাবে তাদের এই বাইরে যাওয়ার বিষয়গুলিকে আপনারা সমাধান করেন, যদি আমাদের একজন আপা বলেন। আমাদের ছেলেমেয়েরা যদি বাইরে যেতে চায়, ওদের আদর সোহাগ দিয়ে, ওদের সুন্দর করে বুঝিয়ে, বাবা সোনা ডেকে ওদেরকে আমি বলবো যে আমি হচ্ছে তোমার সবচেয়ে বড় বন্ধু, মা হয়েছে সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ বড় বন্ধু, আমি তোমার বড় বন্ধু, তোমার বাইরে কি প্রয়োজন আমাকে তুমি বলতে পারো, তোমার যে কোনো সমস্যা থাক সেটা আমি সমাধান করে দিব। ওদের যদি এইভাবে বলতে পারি, ওরা সুন্দর ঠিক বুঝতে পারবে। আমাদের কোনো একজন পুরুষ অভিভাবক প্লিজ আপনারা যদি একটু বলেন, শেয়ার করেন। আসলে আমরা পরিবারের মধ্যে বাবা মা কিশোর কিশোরীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে যদি আমরা সংসারে কিশোর কিশোরীদের আদর্শবান হিসেবে যদি আমরা বন্ধু হয়ে তাদেরকে গড়ে তুলতে পারি, এটাই হচ্ছে আমাদের আসল কাজ। আমরা ধমক না দিয়ে যদি ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যদি তাদেরকে গড়ে তুলতে পারি, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। আপনাদের কথা থেকে যেটা বুঝলাম, আসলে ছোটবেলা থেকেই কিন্তু শিশুদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সেতু তৈরি করে দিতে পারলে এবং তাদের মধ্যে একটা অভিভাবক এবং সন্তানদের মধ্যে একটু ভালো বোঝাপড়ার যদি ক্ষেত্র তৈরি করে দেওয়া যায়, তাহলে বোঝা গেল যে তাদের বিকশিত হওয়ার, মানসিকভাবে তারা উন্নত দৃষ্টিভঙ্গি রাখার এবং সুন্দর আচরণ করার, সুন্দর চরিত্র অধিকারী হওয়ার সুযোগ থাকে। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে কৈশোর বয়সে যা কিছু করে কিশোররা তার মধ্যে কোনো একটা কাজ আপনার ভালো নাই লাগতে পারে, কিন্তু সন্তানের জন্য না হয় ওর সঙ্গে বসেই সময়টা কাটালেন, কোনো অভিযোগ থাকলে খোলাখুলি কথা বলার সুযোগ দিলেন। তো ভালো না লাগার বিষয়টা কিভাবে তখন সন্তানদেরকে আপনারা বুঝাবেন, যদি একজন বলেন প্লিজ। আমাদের বাচ্চারা যখন পর্যায়ক্রমে বেড়ে উঠতে গিয়ে কৈশোর বয়সে উপনীত হয়, এমত অবস্থায় তাদের থেকে আমরা অনেক রকম আচরণ লক্ষ্য করি। বিশেষ করে তারা কিছু ভালো আচরণও করে আমাদের সাথে, আবার সাথে সাথে কিছু খারাপ আচরণও করে। অবস্থা যদি তাদের মধ্যে আমরা দেখতে পাই যে তাদের আচরণগত কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করতে পারি, এমত অবস্থায় তাদেরকে আমরা সুন্দর
ভাবে বুঝিয়ে, যে কথা তাৎক্ষণিকভাবে তাকে বোঝালে সে বুঝশক্তিটা পাবে, এমন কিছু বিষয় দিয়ে তাকে বোঝালে হয়তো তার খারাপ লাগা বা তার খারাপ আচরণটা কৈশোরকালীন জীবন থেকে সে রক্ষা করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। এবার আমাদের মহিলা অভিভাবকদের যদি কেউ একজন শেয়ার করেন। এটাই বোঝা উচিত যে সন্তানরা অনেক কিছু করে, এমনকি আচরণের দিক দিয়ে কাজকর্মের দিক দিয়ে অনেক কিছু করে, তবে এটা আমাদেরকে এভাবে বোঝাতে হবে, বাবা এটা করা ভালো হবে না, এটা করলে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, এমনভাবে তুমি চলাফেরা করবে যাতে তোমার আব্বু আম্মু কষ্ট না পায়। তুমি খারাপ কিছু করলে মান সম্মান তোমার থাকবে না, মানে আমাদেরও মান সম্মান থাকবে না। ভালো কাজ করতে হবে, ভালো মানুষ হতে হলে চরিত্র ভালো করতে হবে, লেখাপড়া করতে হবে, ভালো বন্ধুদের সাথে মিশতে হবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা একটা কথা বলেছেন কিন্তু আপনি, যে ভালো বন্ধুর সাথে মেশা, এটিও কিন্তু একটি বড় বিষয়। আমাদের কৈশোরকালীন সময়ে শিশুদেরকে যদি গাইড করতে হয় তাহলে তাকে একটা ভালো বন্ধু দিতে হবে। সে বন্ধু অভিভাবক হিসেবে আপনিও হতে পারেন। বিশেষ করে আমাদের বাবা মারা যদি শিশুর শ্রেষ্ঠ বন্ধু হতে পারে তাহলে কিন্তু আপনার শিশুটি কিন্তু সমাজের জন্যে খুব মানে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তার আচার আচরণ এবং সমাজে সেই কিন্তু অনেকের কাছে অনুকরণীয় একটা কিশোর বা তরুণ হিসাবে স্বীকৃতি পেতে পারে। তো সেক্ষেত্রে আরও একটি বিষয় আপনি যেটা বলেছেন সেটা আপনাকে সাধুবাদ জানাই, যে আমাদের বাবা মায়েদেরও হয়তো একটু নজর রাখতে হবে যে আমার সন্তানটি কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, সেই কার সঙ্গ নিচ্ছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ একটি প্রবাদ আছে। কিন্তু এই ধরনের সন্তানদের কারণে খারাপ শিশুদের সাথে মিশে দেখা যায় কি আপনার ভালো সন্তানটি হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমরা ইদানিং শুনছি যে কিশোর গ্যাংয়ের কথা। কিশোর গ্যাং কিন্তু নানা ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে, খুন খারাপি ধর্ষণ এগুলির সাথে পর্যন্ত জড়িয়ে যাচ্ছে। আমাদের কৈশোর বয়সে যে অপরাধ তারা করে ফেলছে, হ্যাঁ, সেটি থেকে তাদেরকে মুক্ত রাখার জন্য অবশ্যই বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি করতে হবে আমাদের পিতামাতাকে, আমাদের অভিভাবকদের, এবং একই সাথে তাকে একজন ভালো বন্ধু জোগাড় করে দিতে হবে। আমরা অনেক সময় দেখি পরিবার যখন তার স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে পারে না তখন অনেক পরিবার কিন্তু ভেঙে যায়। প্রত্যেক পরিবারে পারিবারিক জীবনচক্রে কোনো না কোনো সময় দুর্যোগ দুর্ঘটনা পরিবারকে বিপর্যস্ত করে, যেমন অর্থনৈতিক সমস্যা বা অধিক ধনসম্পদ, বেকারত্ব, চাকরিতে বদলি, জেলে আটক, বিবাহ বিচ্ছেদ বা আগের স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও স্বামী হয়তো দ্বিতীয় বিয়ে করে। যদি কোনোভাবে সমঝোতা করতে না পারে অনেক সময় পরিবারের সদস্য ও ছেলেমেয়েরা বিপদে পড়ে যায়। আপনারা যে এলাকায় বসবাস করছেন সেখানে কি ভেঙে যাওয়া পরিবারে কোনো ধরনের পরিস্থিতি আপনারা কি দেখেছেন? যদি এই ধরনের কোনো পরিবারের সমস্যা হয় সেটা আপনাদের কি মনে হয় যে তখন কি করা প্রয়োজন? যদি আমাদের একজন পুরুষ অভিভাবক থেকে যদি কেউ বলেন। যদি এই জাতীয় কোনো সমস্যা হয় তাহলে আমাদের বাচ্চাদের সাথে বসে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাব, তাদেরকে সঠিক পথ নির্দেশনা দেব, তাদের প্রতি খেয়াল রাখবো তারা কোথায় যাচ্ছে, কী করতেছে, কোন বন্ধু তারা নির্বাচন করছে, বিদ্যালয়ে ঠিকভাবে যাচ্ছে কিনা, মাদ্রাসায় ঠিকভাবে যাচ্ছে কিনা, আসা যাওয়া করতেছে কিনা, স্কুলের পড়া আদায় করতেছে কিনা, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং তদারকি করব। ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বাচ্চাদের স্মার্টফোনগুলো বাচ্চারা ব্যবহার করতেছে, ফেসবুক ব্যবহার করতেছে, কিন্তু তাদের বন্ধু কী ধরনের আছে, তারা কাদের সাথে বসতেছে, কাদের সাথে চ্যাটিং করতেছে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের থেকে যদি হঠাৎ করে মোবাইল ফোনটা কেড়ে নিলে ওরা কিন্তু রেগে যায়, মানে একদম চরম পর্যায়ে পৌঁছে যায়, আমাকে আমার বাবা মা বেইজ্জত করলো, বা শিক্ষকরা আমার থেকে এত বন্ধুর সামনে আমার মোবাইলটা কেড়ে নিল, আমাকে এটা একটা বড় ধরনের নাজেহাল হওয়া মনে করে তারা অনেক সময় খুব চরম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে কেয়ার রাখতে হবে যে আমার বাচ্চার থেকে যখন আমি মোবাইলটা নিয়ে ফেললাম তাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে যে হ্যাঁ তুমি মোবাইল ব্যবহার করো, যদি দেখতে হবে মোবাইল ব্যবহার করে তার ব্যবহারের কারণটা কি, তার ওই যে হিস্ট্রি আছে এগুলো দেখতে হবে, কী করতেছে, কী সেটিং করতেছে, কেউ গুগলে সার্চ করতেছে, কী সার্চ করতেছে, এই বিষয়গুলো আমাদের মা বাবাকে একটু খেয়াল রাখতে হবে যাতে ওই ছেলেটা যাতে খারাপের দিকে না যায়। মহিলা অভিভাবকরা আছেন, যদি কেউ একজন বলেন।
পারিবারিক ভাঙ্গন যদি আমি বুঝতে পারলাম যে এখন আমাদের সংসারে জটিলতা আসতেছি, তখন আমাদের ওদের শান্তভাবে বুঝিয়ে ঠিক করে উপদেশ দিয়ে ওদের কাছে টেনে আমাদের একাত্র থাকার জন্য, মানে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যেটা আপনাদের আলোচনা থেকে বুঝতে পারলাম সেটা হচ্ছে এরকম যে এই ক্ষেত্রে পরিবারে যদি ভাঙ্গন হয় তার সবচেয়ে প্রত্যক্ষ ফলাফলটা কিন্তু ভোগ করে আপনার সন্তানের উপর আসে। সন্তান সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় একটা পরিবারে যখন ভাঙ্গন হয়, কারণ যে সন্তান শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী জাতির স্বপ্নদ্রষ্টা এবং আমাদের সোনালী উজ্জ্বল দেশ বিনির্মাণের তারাই তো কিন্তু কারিগর। তারা তাদের উপরে প্রত্যেকটা শিশু কিন্তু মেধাবী, আমাদের সেটা বিশ্বাস করতে হবে। তাদেরকে সুন্দরভাবে বিকশিত করার জন্য কিন্তু পরিবারে যে ভাঙ্গন হয়, যে বাবা মায়ের বিচ্ছেদ, বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি, স্পেনের এক খুব স্বীকৃত একটি পোস্টার আছে, সেখানে লেখা আছে সমালোচনার মধ্যে যদি শিশু বেড়ে ওঠে তাহলে সে ঝগড়াটে হতে শিখে, প্রশংসার মধ্যে যদি শিশু বেড়ে ওঠে তাহলে সে বিকশিত হওয়ার সুযোগ পায়, সে ভালো চরিত্রটা পায়। তো সেটি হয়। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, আমার মনে হয় যে আপনাদের কাছ থেকে যেটি বুঝলাম সেটি হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে কৈশোর বয়সে শিশুর মেজাজ, শিশুর চরিত্রটাকে আপনাকেও চিন্তা করতে হবে যে কৈশোর আপনিও কেমন ছিলেন। কৈশোর বয়সে শিশুকে অনুধাবন করা, তাকে উপলব্ধি করা, তার কৈশোরের সমস্যা, তার যে গতি প্রকৃতি, কারণ যে এই সময় শিশুদের মধ্যে, কিশোরদের মধ্যে আমরা কি দেখি, তাদের মধ্যে নিষিদ্ধতার প্রতি আকর্ষণ, তাদের মধ্যে বৈরী আচরণ, তাদের একটা দুর্নিবার আকাঙ্ক্ষা থাকে। তাদের অনেক সময় দেখা যায় কি কৈশোর বয়সে শিশুদের কল্পনাপ্রবণ অভিযান প্রিয়তা, একটা স্ট্যান্ডবাজি করার একটা কল্পনা প্রিয়তা তাদের মধ্যে থাকে আর কি। তো আমাদের বুঝতে হবে, যেমন আপনার শিশুকে আসলে গুরুত্বের সাথে আপনার ডিল করতে হবে। আপনার খেয়াল করেন যে একটা শিশু যখন 3 মাস হয়েছে, 3 মাসের একটা শিশু কিন্তু তার অনুভূতি শক্তি অনেক বেশি। তাকে আমরা শিশুকে কেবলমাত্র শিশু বলি, হ্যাঁ, শিশু বলে তাকে অবহেলা করি। তার যে মতামত, তার যে স্বাধীনতা, তার যে আপনার এই যে ইচ্ছা অনিচ্ছা, এই বিষয়গুলি কিন্তু আমরা অবহেলা করি, কিন্তু সেটা করার কোনো সুযোগ নেই আসলে। কারণ কি, আপনি দেখেন 3 মাসের একটা সন্তান বা 4 মাসের একটা শিশু, তার মধ্যেও পূর্ণ বোধ থাকে। যখন সে কান্না করে তখন দেখা যায় কি কেউ একজন তাকে কোলে নিয়েছে, তার কান্না আরও অনেক বেড়ে গেছে। কিন্তু মা দেখা যায় কি যখন ঘরে প্রবেশ করলো, সে কিন্তু মাকে দেখেইনি, তবু তার কান্না থেমে গেছে। কিভাবে সেটি সম্ভব হয়েছে? তার মায়ের শারীরিক গন্ধ, সে ঘ্রাণ পেয়েছে, শরীরে ঘ্রাণ পেয়েছে। অনেক সময় মা গুনগুন করে গান গাইছে, সেটি সে বুঝতে পারে যে তার মা কথা বলছে, সে নির্ভরতা পায়, সেই জন্য তার কান্না থেমে যায়। তো এত ছোট বয়সে যদি শিশুরা এই উপলব্ধি জন্মে, তাহলে কেন তাদেরকে আমরা অবহেলা করব? তাদেরকেও আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের কিশোর, আমাদের সন্তানদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে, তাদের মতামতকে আমাদের চিন্তা করতে হবে। তার মত প্রকাশের অধিকারও আছে, তার ইচ্ছা অনিচ্ছারও গুরুত্ব আছে, কিন্তু সেটা যেন ইতিবাচক হয় সেটা আমরা বুঝিয়ে বলবো। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আজকেই এসছেন, আপনারা আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন। সবাই ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আমরা আজকের প্রশ্নোত্তর পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমাদের আজকে উপস্থিত অভিভাবকদের পক্ষ থেকে একজনের কাছ থেকে আমরা জানব, পারিবারিক শান্তিপূর্ণ পরিবেশে কিশোর কিশোরীদের বেড়ে উঠতে বাবা মা অভিভাবকের করণীয় বিষয়ে। পারিবারিক শান্তিপূর্ণ পরিবেশে কিশোর কিশোরদের বেড়ে উঠতে বাবা মার অভিভাবকদের করণীয় হচ্ছে তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করা, ভালো পরামর্শ দেয়া, ভালো কাজকর্ম করতে সহযোগিতা করা, তাদের লেখাপড়ার প্রতি মনোযোগী করা। এছাড়া বাচ্চারা ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, ঠিকমতো গোসল করছে কিনা, পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা, ঠিকমতো খেলাধুলা করতেছে কিনা। কারণ এই বয়সে একটা ছেলে মেয়ে বেড়ে উঠতে তাদের সব কিছুর প্রয়োজন আছে। এসব কিছু মিলিয়েই কিশোর কিশোরীরা সুন্দর এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং সুস্থ জীবন গড়তে পারে। এর জন্য অভিভাবক এবং বাবা মা হিসেবে তাদেরকে এসব বিষয়ে সহযোগিতা করা আমাদের একান্তই কর্তব্য। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন বিশেষজ্ঞ অতিথিকে যুক্ত করে মা বাবা ও অভিভাবকের সাথে আলোচনামূলক অনুষ্ঠান প্রজন্ম কথা।
প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন, এর সাথে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের পর্ব শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ। এই বিষয়ে মা, বাবা, অভিভাবক সবাইকে আরও বেশি যত্নশীল হতে হবে। প্রত্যেক শিশুরই সুস্থ ও সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রিয় শ্রোতা, পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠানটি প্রচার ও সহযোগিতায় যারা ছিলেন, অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আমি রোজিনা আক্তার রোজি, রেকর্ডিং ও সম্পাদনা কেংরি রাখাইন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আহমেদ মুনতাসির মুইজ চৌধুরী এবং অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির।